পিঠের ভেতরে ডাইনির সংসার। শীতের রাতে কুজো বুড়ি বসেছে পিঠে ভাজতে। পিঠে আমার মস্ত বড়, পেটটা যেন ঘর। আইরে তোরা আপন যারা, থাকিস না আর পর। বাইরে ঠান্ডা ভেতরে গরম, থাকবি তোরা বেশ। আমার পিঠের জাদুতে ভাই দুঃখ হবে শেষ। ওরে শোন, বুড়ি কি বলছে শুনেছিস? আইরে তোরা আপন যারা, থাকিস না আর পর। পিঠে আমার মস্ত বড়, পেটটা যেন ঘর। মানে বুড়ি আমাদেরকে পিঠের ভেতরে থাকার জন্য আমন্ত্রণ জানাচ্ছে গো। পিঠে আমার মস্ত বড়, পেটটা যেন ঘর। আইরে তোরা আপন যারা, থাকিস না আর পর। তাহলে আর দেরি কেন? চলো মন্ত্র পড়ে ছোট হয়ে যাই। অমনি তারা পিঁপড়ের মতো ছোট হয়ে পিঠের ভেতরে ঢুকে পড়ল। আর ছোট্ট পিঠেটা ফুলতে ফুলতে বড় ঘরের মতো হয়ে গেল এবং গড়িয়ে পড়ে রইল উনুনেরই পাশে। কি আরাম বাবা, যেন লেপের তলায় ঢুকেছি। শুধু আরাম করলেই হবে, খিদে মেটাতে হবে না। ওই দেখ, বুড়ি থালায় সাজিয়ে সাজিয়ে দুধ পুলি রাখছে। হাত বাড়া। বুড়ি পিঠে নামিয়ে থালায় রাখতেই পিঠের ভেতর থেকে তিনটে সরু লিকলিকে হাত বেরিয়ে টুপটাপ করে দুধ পুলিগুলো তুলে নিল। কি, আমি তো গুনলাম 10টা, হলো কেন 7টা? মতি কি খেলো? না, মতি তো ঘুমোচ্ছে। তুক তুক, হয়তো ইঁদুরেই খেয়েছে। রেগে গিয়ে বুড়ি পিঠে ভাজতে ভাজতে আবারও ছড়া কাটলো। চুরি করে খাস যদি, মটকাবো ঘাড়। দাঁত দিয়ে চিবিয়ে খাবো, ভাঙবো পিঠের হাড়। কচাং করে কামড় দেব, ছাড়বো না রাজ। পিঠে চোরকে শিক্ষা দেওয়া আমার আসল কাজ। বুড়ি তো এমনি আপন মনে ছড়া কাটে, কিন্তু বুড়ির এই ছড়া শুনে পিঠের ভেতরে ডাইনি এবং তার পরিবার ভয়ে সিঁটিয়ে গেল। ওরে বাপরে, বুড়ি বলছে কি? বুড়ি বলছে কামড় দেবে। হ্যাঁ,